প্রিয় ভাইরা মা বোনেরা, সূরাতুল লাহাব পড়ে 7টি লাল মরিচ অথবা 7টি শুকনা মরিচে ফু দিলে কি হয়, কি হবে জানলে আপনারা অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। কারণ আমলটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। একেবারে তারের মতো সোজা হয়ে যাবে, কঠিনভাবে শায়েস্তা হয়ে যাবে, দমন হয়ে যাবে। জীবনে কোনোদিন আপনার শত্রু আপনার সামনে এসে দাঁড়াতেই পারবে না। আপনাকে দেখলে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আপনার কোনো ক্ষতি করার, আপনার পিছনে লাগার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ। কারণ আমলটি খুবই কার্যকরী এবং খুবই পরীক্ষিত একটি আমল। যারাই করেছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে ফলাফল দান করেছেন। তাদের শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে শায়েস্তা করে দিয়েছেন, দমন করেছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে শত্রুর শত্রুতা থেকে, অনিষ্টকারীর অনিষ্টতা থেকে হেফাজত করেছেন, নিরাপত্তা দিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো, যদি আপনাদের দুশ্মন থাকে, শত্রু থাকে, যার কারণে আপনার পুরা জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আমি বলবো তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রু থেকে আপনাকে হেফাজত দান করবেন, শত্রুকে ধ্বংস করে দিবেন। শত্রুর জন্য আপনার আর কষ্ট পেতে হবে না। তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটা বলে দেই। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে 7টি লাল মরিচ অথবা 7টি শুকনা মরিচ সংগ্রহ করতে হবে। আপনি বাজার থেকে অথবা আপনার ঘরে যদি থাকে তাহলে আপনি এরকম 7টি শুকনা মরিচ অথবা লাল মরিচ নিয়ে বসবেন। তবে তার আগে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি প্রথমে বিসমিল্লাহ সহকারে সুন্দরভাবে ওযু করবেন, একেবারে পরিপূর্ণ মনোযোগ সহকারে ওযুটা করে আপনি একটি পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে আপনাদেরকে 7 বার ইস্তেগফার পাঠ করতে হবে। যে কোনো ইস্তেগফার পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই ইস্তেগফারটি পাঠ করতে পারেন, সেটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা ইস্তেগফার পাঠ করবেন আর আল্লাহর কাছে আপনার অতীত জীবনের গুনাহের জন্য, পাপের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন, মাফ চাইবেন। কারণ ইস্তেগফার পাঠ করা মানেই হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, গুনাহের জন্য মাফ চাওয়া। যদি আপনারা মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, মাফ চাইতে পারেন আর জবান দিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই আল্লাহর কাছে অনুতপ্ত হবেন আর ইস্তেগফারটা 7 বার পাঠ করবেন। যারা যারা এই বড় ইস্তেগফারটি না পারবেন তারা শুধুমাত্র ছোট্ট ইস্তেগফারটি 7 বার পাঠ করবেন। সেটি হলো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে 7 বার আপনারা ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে 1 বার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা দুরূদ শরীফ পড়বেন আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা,
1 নম্বরে আপনারা 7 বার ইস্তিগফার পাঠ করবেন, 2 নম্বরেও 7 বার দরুদ শরীফ পাঠ করবেন। এবার 3 নম্বরে আপনাদেরকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই সূরাটি 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করে আপনার সেই লাল মরিচে অথবা শুকনা মরিচে ফুঁক দিতে হবে। একবার পাঠ করবেন, একটি ফুঁক দিবেন, এইভাবে করে টানা 7 বার পড়বেন এবং 7টি করে ফুঁক দিবেন, দম করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন, কিভাবে ফুঁক দিবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এরপরে একটি ফুঁক দিবেন এইভাবে, এরকম ভাবে 7 বার পড়বেন। তবে প্রথমে শুধুমাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়বেন, দ্বিতীয়বার থেকে শুধুমাত্র বিসমিল্লাহ বলেই সূরাটা পড়বেন এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এইভাবে করে 7 বার পড়বেন, 7টি ফুঁক আপনার সেই মরিচের উপরে দিবেন। এরপরে সর্বশেষ আবারও 7 বার দরুদ শরীফ পাঠ করবেন, নামাজের দরুদ অথবা চাইলে একেবারে ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এই নিয়মে আপনারা আমলটি করবেন, এরপরে শেষ করবেন। এখন আসুন এই 7টি শুকনা মরিচ বা লাল মরিচগুলো কিভাবে কি করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই 7টি শুকনা মরিচ বা লাল মরিচ আপনাদেরকে প্রতিদিন রাত্রেবেলায় একটা করে মরিচ পোড়াতে হবে। আপনার শত্রুর নাম নিয়ে, আপনার দুশ্মনের নাম নিয়ে, আপনার দুশ্মনের নাম নেবেন। যদি তার মায়ের নাম জানা থাকে, তার বাবার নাম জানা থাকে, তাহলে তাদের নাম নিয়ে আপনারা সর্বশেষ বলবেন যে আল্লাহ, অমুকের ছেলে অমুক আমার এই ক্ষতি করতেছে, আমাকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, তার ক্ষমতা অনেক বেশি, পাওয়ার অনেক বেশি, তার লোকজন অনেক বেশি, আমি তার সাথে পারি না বা পারবো না। আল্লাহ, তুমি তার শক্তিকে ধ্বংস করে দাও, তাকে উচিত শিক্ষা দিয়ে দাও, তার কপালে হেদায়েত থাকলে আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে ভালো বানায় দাও, না হয় তাকে ধ্বংস করে দাও। এইভাবে করে শত্রু সম্পর্কে কিছু কথা বলবেন। এরপরে আপনি সেই শুকনা মরিচে একটি ফুঁক দিবেন, তারপরে মরিচটা আপনি চুলার মধ্যে দিয়েও পোড়াতে পারেন, অথবা চাইলে রুমের মধ্যে বসে বসে আপনি একটি ছোট্ট মোমবাতি জ্বালিয়েও কিন্তু সেই মরিচটা পুড়িয়ে ফেলতে পারেন ইনশাআল্লাহ। যখন থেকে ওই মরিচের ভিতর থেকে ধোঁয়া উঠতে থাকবে, তখন থেকেই তার শরীরে জ্বালা পোড়া যন্ত্রণা শুরু হয়ে যাবে। সে আর ভালো থাকতে পারবে না, নিজেকে ঠিক রাখতে পারবে না, তার উপরে গজব শুরু হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন আপনার ক্ষতি করার, আপনার পিছনে লাগার দুঃসাহস করবে না। আল্লাহ তাআলা এই ব্যবস্থা কিন্তু করে দিবেন, যদি আপনি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দেন নাই। সব বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন মানুষের মুক্তির জন্যে, মানুষের নাজাতের জন্যে, মানুষের মঙ্গলের জন্যে। অতএব আপনি যদি কোরআন থেকে সমাধান নেন, অবশ্যই সমাধান পাবেন, আল্লাহ তাআলার সাহায্য আপনার কাছে আসবে, যদি ওইভাবে বিশ্বাস রেখে এবং সঠিক নিয়মে যদি আমলটি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, প্রতিদিন রাত্রে বেলায় আপনি একটি করে মরিচ
পোড়াবেন আপনার শত্রুর নাম নিয়ে। এইভাবে করে 7 রাতে 7টি মরিচ পোড়াবেন, ইনশাআল্লাহ তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, অনুমতি চাইবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টগুলোকে রিপ্লাই করার চেষ্টা করব এবং আপনাদের জন্য খাস করে দোয়া করি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সমস্ত প্রকারের শত্রুর শত্রুতা থেকে, অনিষ্টকারীর অনিষ্টতা থেকে সব সময় আপনাদেরকে নিরাপদে রাখে, সুস্থ রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক নিয়মে আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।